সমবেত ভক্তমণ্ডলী এই লাগারডাঙ্গা মেলা প্রাঙ্গণে আগত সমস্ত ভক্তবৃন্দ, আমার মা ভগ্নী, ভাই বন্ধু এবং পরিচালক কমিটিরা যা আছেন প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তো যাক, আপনারা ইতিমধ্যে কবিগানের পালা নির্বাচন করেছেন, একদিকে পুরুষ আর একদিকে নারী, তাই না? তো ওনাকে পুরুষের ভূমিকায় দিয়েছেন আর আমাকে প্রকৃতির ভূমিকায় দিয়েছেন, তাই না? নারীর ভূমিকায়। তো আমি নারী নই, আমি মহিলা নই, তো বল আমাকে মহিলার ভূমিকায় অভিনয় করতে হবে, বোকা কথা, তাই না? আমি মেয়ে ছেলে কি না, আমাকে মেয়ে ছেলে ভূমিকায় স্পোক্সি দিতে হবে, তাই তো? ঠিক আছে, আপনারা যখন মেয়ে সাজিয়েছেন তো কোনো ব্যাপার নাই, আমাদের এই 4-5 দিন গান হচ্ছে। তো আজকে এখানে যত পুরুষ আছেন, আমি গলবস্ত্র হয়ে, আমি নিজেও পুরুষ, কিন্তু আমি গলবস্ত্র হয়ে প্রণাম করছি, কিছু মনে করবেন না, এটা আমাদের অভিনয়। তো আজকে দেখিয়ে যাব, উনি যেমন মেয়েদিকে ছোট করে গেছেন, আমার কর্তব্য মেয়েদিকে তুলে ধরা। তো দেখিয়ে যাব, যদি দাম আছে তো আজকে মহিলাদেরই দাম আছে, পুরুষের কোনো দাম নাই, আমি প্রমাণ করে যাব, তাই না? তো বলছে মোড়া পড়ালে আগুন দিতে দিতে হবে, কে দেবে? না বেটা ছেলে আগুন দেয়। তো মনে করুন যদি কেউ মারা যায়, যদি তার মেয়েতেই আগুনটা দেয়, তো মোড়াটা কি বলবে? এ মা তোকে আগুন দিতে নাই? কি রে, যে মরে যায় সে কি বলবে নাকি এ মা তুই মেয়ে ছেলে তোকে আগুন দিতে নাই? মুসলমানদের কবর দেওয়া হয়, আগুন দেওয়া হয় না, তা মানুষটা কি ঘুরে আসে নাকি মনে করছিস? বোকা কথা কার। মরে গেলে তুই মেয়েই দে, তুই ছেলেই আগুন দে, আর মরে গেলে তোর বাবার বেনা গাছটার গোড়াতে খাস মন্ডা আতপ চাল যতই দে রে বা, তোর বাবা আর খাস মন্ডা খাবে নাই। বেঁচে থাকতে থাকতে বাবা মাকে করলে সেটাই হচ্ছে ধর্ম, তাই না? তো যা বলেছে ফালতু কথা কান দিস না। তো মোড়াটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে জানিস না, মোড়াটাকে মেয়েরাই নিয়ে যায়, এর নাম হচ্ছে কবিগান। ও লাফালিবা, মেয়েটাই মোড়াটাকে আগে নিয়ে যায়। দেখেন যখন মোড়াটা মরে যায়, মানুষটা মারা যায়, কি দিতে হয় পরে একে একে বলে যাবো। হ্যাঁ, কবিগান তো যাক একটু বন্দনা গান করেছি, আমি একটু বন্দনা গান করি, তাই না? তাই মা ব্রহ্মময়ী ব্রহ্ম তারা, মাগো তোমার রূপ দেখে হই দিশা হারা, তুমি কোরাল দৈত্য করলে নিধন, তাহার চক্ষু মাগো তুমি খড়গেতে করলে ধারণ। মাগো কি তোমার লীলা খেলা, তোমার চরণ তলে বাবা ভোলা, আমরা তোমার হতভাগা সন্তান, পেলাম না কো চরণের সন্ধান। তোমার যারা সন্তান হলো, রাঙা চরণ যুগল তারা পেল, যেমন মামা খেপা রামপ্রসাদ, ঠাকুর রামকৃষ্ণ, চণ্ডীদাস, এরাই তোমাগো কলির সন্তান, যে তোমার রাঙা চরণ যুগল পেল। এই ভাবক ভক্তমণ্ডলীগণ, এরপর একটু বন্দনা করে তারপর আমার একটু বায়ানের নাচ, তারপর দেখাবো সালা আজকের দিনেতে মেয়েদের কতটা চালাচ্ছে, পুরুষে চালাচ্ছে, আর পুরুষগুলোকে যে মেয়ে চালাচ্ছে, এই যে লাফালাফি করছে, এই ভদ্রলোকে কে চালাচ্ছে? এর বাবা চালাচ্ছে না এর মা চালাচ্ছে? বলুন তো, এর বউ পরিচালনা করছে। কি যতই বল, উনি ডবল এমএ, বাংলা এমএ, ইংরেজি এমএ, হাই স্কুলের টিচার, তো আমিও বিএ পাস, ওকে ছেড়ে কথা আজকে কইব না, বুঝতে পেরেছেন? ও কম্বলের নোয়া বাজে করে দেবো আজকে, দেখিয়ে যাবো বোকা, তাই না? ও ভব ভয় হারিণী, ও মা তো নয়ে তোরা ও মা তারিণী, ভব ভয় হারিণী, তনয়ে তোরা মা
তারে নে ভব ভয় হারিনি তদয়ে তদা ও তারে নে এ ভব ভয় হারিনি তদয়ে তদা তারে নে 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 ওই আমি ভবের কুলে ভাবিছি বসে ওই আমার পার্ক রোহমা দিন তারিণী ওরে আমি ভবে কোলে আছি মা বসে আমি ভবে কোলে আছি মা বসে 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 দিন গোলে তদয়ে তদা তারিণী ভয় হারিনি তদয়ে তদা তারিণী ভব ভয় হারিনি তদয়ে তদা তারিণী ভব ভয় হারিনি তদয়ে তদা তারিণী মাগো আমা পাঠিয়েছ এই না ভবে আর কত কাল রইতে হবে আর কত কাল থাকতে হবে মাগো পাঠিয়েছ এই না ভবে আর কত কাল রইতে হবে চলে হবে আর কত কাল ধরতে হবে তোমার কাছে যাব বলে তোমার কাছে যাব কবে বসে বসে দিন গুনি তলয়ে তলাও মাতারিণী ভয় হারিনি তলয়ে তলাও মাতারিণী ভয় হারিনি তলয়ে তলাও মাতারিণী ভয় হারিনি তলয়ে তলাও মাতারিণী ওই আমার বন্ধনা সমাধান বন্দনা সমাধান আয় 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 যাক, বন্দনা করে বেশি আসরটা বড় করবো না, হ্যাঁ একবারে ডাইরেক্ট পালায় ঢুকে যায় ভালো, তাই না? তাই আমাদের এই কবি গান দাদা গো একটা দলে হয় না, তাই মন্টু বাবু দিয়ে দিলে দুটি দলের বায়না। আমার নামটি আমার তারকেশ্বর খা মহাশয় হলো, আমার কাঁটা বনে বাড়ি, আমার গোসতা দল, আমার পোস্ট অফিস কৃষ্ণনগর, আমার জেলা বাঁকুড়া, আমার মহকুমার বিষ্ণুপুর পাত্রসায় থানা। দেখো সংক্ষেপে দিয়ে গেলাম আমারও ঠিকানা। এবারে কবির গান গাইতে গেলে বিষয় একটা চাই, যে বিষয়ে চলবে মদের দুইয়ের লড়াই। কমিটি একটা পালা ধার্য করে দিল, পুরুষ আর পাখিদের লড়াই হবে। আমাকে পুরুষ আমাকে মহিলার ভূমিকা দেওয়া যায়, পাল্লাদার দেখুন আমার পুরুষ হয়ে যায়। এরপরে নারী পুরুষ লাগবে দুজনে, বাবা আজকে লাগা ডাঙার আসরেতে পুরুষ ফুটাবো এই আজকে নারী বড় না পুরুষ বড়, পুরুষ বড় ওরে বোকা, ভালো করে ভেবে দেখ যে তুই গান করছিস, তোর কণ্ঠেতে কি আছে জানিস? মা সরস্বতী আছে হে, সরস্বতী আছে আছে হে। এই যে
দেখেন মা কেন বলা হয় বলুন তো? মা মানে কি? মা মানে হচ্ছে দেখুন এই যে পৃথিবী মাটি, এই মাটির আর এক নাম কি বলুন তো? মা। না মাটিকে মা বলা হয় কেন? না বিশ্ব জগৎটাতে যত জীবজন্তু আছে সব মাটি থেকে লালন পালন করা হয়, তাই মাটির আর এক নাম হচ্ছে মা। তাই সন্তান জন্মদিনে হয় না মূর্খ, সেই সন্তানকে যে লালন পালন করে, মায়েরা লালন পালন করে বলে, মহিলারা লালন পালন করে বলে মহিলার আর এক নাম হচ্ছে মা। মহিলার সঙ্গে তুলনা করলে হবে? একটা যদি পাগলি মা, মা যদি পাগলি হয়ে যায়, মনে করুন পাগল হয়ে যায়, তবু যদি মায়ের একটা ছোট্ট সন্তান থাকে, মা আমার সেই সন্তানটা কখনো বুক থেকে ফেলে না। কেউ ফেলবে? ফেলবে না। দেখবেন কত পাগলি ঘুরে বেড়ায়, কিন্তু তার সন্তানকে মা আমার ছাড়ে না। তাই মা আমার মমতাময়ী। দেখাতে পারবি মূর্খ যে আজকালকার দিনেতে কোনো পুরুষ খেপে গেছে, পাগল হয়ে গেছে, তার বুকে একটা সন্তান আছে? দেখাতে পারবেন না। মায়ের সঙ্গে বাবার তুলনা হয় বোকা? আরে কোথায় অমরেশ পুরী আর তোদের লাগার ডাঙ্গের পারি খুঁড়ি? তুলনা হবে? কখন হবে গো তুলনা? বোকা কথা খা। আরে যদি আমি তোকে চিনিয়েছি, আমি নারী, আমি দেখিয়েছি যে এটা তোর বাবা, আমি যদি বলি ছেলেটাকে বাপ, এই দেখে ঢোলাওয়ালা তোর বাপ, ঢোলাওয়ালাকে বাপ বলবে। যদি বলি মাইকওয়ালা তোর বাবা, হয়তো মাইকওয়ালাকে বাপ বলবে। বুঝতে পেরেছেন? তোকে মা ওই আমার বাবাকে চেনালো, বাবাকে চেনালো। আরে শাস্ত্রে কি বলেছে যে এক লিঙ্গে সতী, দ্বিলিঙ্গে দ্বিচারিণী, তিন লিঙ্গে বেশ্যা। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন নাই। তো আপনারা বলতে পারবেন যে ছেলেটা এই মাইক চালাচ্ছে, ছেলেটা ঢোল বাজাচ্ছে, ছেলেটা এর বাপ বলতে পারবে যে ছেলেটা 1 নম্বর বটে না 2 নম্বর বটে? বলতে পারবে? আর যদি 1 নম্বর বটে না 2 নম্বর বটে বলতে পারবে কে? না ছেলের মা বলতে পারবে যে ছেলেটা 1 নম্বর না 2 নম্বর। তোর বাপ বলতে পারবে না, বাবা বলতে পারবে না। বলে আমি যদি হই শিব, তুমি হবে দুর্গা। আমি যদি হই শিব, তুমি হবে দুর্গা। আমি যদি হই কৃষ্ণ, তুমি হবে রাধা। বাহ, তুমি যদি পাগল হয় আমি পাগলি নাকি? ও যা হবে আমি তার বিপরীত। মনে করে আমি যদি হই মমতা, আমি যদি হই মমতা, তাহলে তুই কি হবি? কিংবা তুই যদি হই মুদি, তাহলে আমি কি হব? মুদির কিছু হওয়ার আছে ভাই? ও তো বিয়ে হয় নাই, আর মমতারও হয় নাই, তাহলে তখন কি হবি? ও তুমি ফালতু কথা বলো না, ফালতু কথা বলো না। একটা পুরুষ বেটা ছেলে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তায়, তা বলি কি সে মেয়েটা মাতালে ঘুরে বেড়াবে নাকি? তুমি তোমার লাইনে থাকবে, আমি আমার লাইনে থাকবো, তাই না? তুমি বাজে কথা বলো না, বাজে কথা বলো না। বলছে মোড়া পড়ায় বেটা ছেলে ভাবুন মনে মনে, বাবা এই কথা বললে পরে আমি মানবো কেনে? মানবো কেনে? যখন মানুষটা মারা যায় ভালো করে ভেবে দেখবেন, মরে যাওয়ার পর কি দেওয়া হয়? কি দেওয়া হয় মানুষটাকে কি জানেন? মাথাতে নাই আমার গঙ্গা জল দেওয়া হয়, একটা তুলসী পত্র চাই, আমার গঙ্গা মাটি দিয়ে হয় জানেন তো সদাই। তাহলে তুলসী হলো মা তুলসী, আমার গঙ্গা হলো মাটি, বাবা গঙ্গা মাটি, মা হলো মা গঙ্গা জল হলো। এগুলো ওই আমি নারীর দিকে পাই। বলছে শ্মশানেতে দেখুন আমার লাশ নিয়ে যায়, যখন মরণে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, আসতে পারেন? আচ্ছা ওই শ্মশানটাকে থাকে কার শ্মশান ভাই বলুন? মা কালী থাকে, তাই তো? তাহলে এটা মা কালীর শ্মশান বটে। দাদা গো বাবা কালী নয়, এই কথাটা দিচ্ছি আমায় তোমায় পরিচয়। এবারে মানুষ যখন দাহ হলো ভাবুন মনে মনে, বলছে অস্থিটা নিয়ে হলো বলবো না খোকেনে। কোথায় রাখা হয়?
ঘরে একটা তুলসী তলা, দাদা ভাবুন মনে মন, বাবা সেইখানেতে পুঁতে রাখে মনের মতন তুলসী তলাটা মা তুলসী। এবারে প্রভাতেতে উঠে আমি দাদা গো অস্থিখানা নেব, আমি মাথায় করে নিয়ে আমি স্টেশনেতে যাব। এবারে বর্ধমানে দেখুন আমি স্টেশনেতে যাই, একটা দেখুন আমার ট্রেন ধরিলাম হাওড়াগামী ভাই। আমার মগরা স্টেশনে আমার নামায় যে হলো, সেই বস্তি নিয়ে আমার গঙ্গা জলে দিল। তাহলে সেটাই আমার মা গঙ্গা কে বলো জানে না, এটা বাবার কোথায় আছে ভূমিকা করো আলোচনা। এখানে বাবার ভূমিকা আছে না মায়ের ভূমিকা আছে? বই তো পড়লে হবে না, বই জেনে শুনে পড়তে হবে, তাই তো নাকি? একজনের গ্রামের মূর্খ বললেন, কলকাতা টাউনে বেড়াতে গেছে, লোকটা লেখাপড়া জানে না, তো একটা ভালো চশমার দোকান দেখেছে বুঝলেন। তো একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, দাদা এইটা কি বটে এত সুন্দর ঝকঝক করছে দোকানটা? ওই যে কি লেখা রয়েছে ওইটা? বলছে ওটা লেখা আছে এখানে চশমা কিনলে ভালো পড়া যায়। বলছে বাহ, খুব ভালো তো, তাহলে আজকে সারা লেখাপড়াটাই শিখবো বুঝলেন। তো করলো কি জানেন, সেই ভদ্রলোক যে একটা চশমা কিনতে গেল, দাদা চশমা কত করে গো? বই দাদা আমার 200 টাকা থেকে চশমা শুরু, 1000 টাকা 2000 টাকা, আপনি কত নেবেন বলুন? বলছে আমাকে একটা দেন মোটামুটি দেখে, যেন ভালো পড়তে পারি। তো দোকানদার একটা 250 টাকা 300 টাকা দামি চশমা দিয়েছে বুঝলেন। ওই দেখুন একটা বই দিয়েছে, পড়তে পারছেন? বই দাদা দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না যে গো ভালোভাবে। চশমাটা খুলে নিয়েছে, আবার একটা 500 টাকা দামি চশমা দিয়েছে বুঝলেন। দেখো লেখাটা বড় বড় দিয়েছে, দেখুন পড়তে পাচ্ছেন? বই দাদা দেখতে পাচ্ছি কিন্তু যে পড়তে পাচ্ছি না গো। হ্যাঁ, তো ওইটা আবার 1000 টাকা একটা চশমা দিয়েছে দামি বুঝলেন। এবার আবার লাগিয়ে দিয়েছে একটা ভালো বই দিয়েছে, বড় বড় লেখা, বই দেখুন এবার পড়তে পাচ্ছেন? বই দাদা দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পাচ্ছি না যাবো। তখন দোকানদার নিজের চশমাটা খুলে বলছেন, মশাই লেখাপড়া জানেন তো? বলছে মশাই লেখাপড়া যদি জানবো তাহলে চশমাটা কেন কিনবো? বোকা, চশমা কিনলে যদি লেখাপড়া জানা যেত তাহলে চশমার দামটা কি আর 2-4 হাজার টাকায় পাওয়া যেত? পাওয়া যেত? শালা আমার মায়ের এখন কত ভালো যে এই রকমের, আপনাদের গ্রামের লোককে বলছি না কারণ মার খাবার কত না ভাই, বুঝতে পেরেছো? কারণ এই রকমের মাতার লোকলি চলছে বিরাট ব্যাপার বুঝলিস। এই রকমের মাতার লোকলি চলছে। ওরে একদিন আমার বৌদিমণি কিবা কর্ম করলো, বাবা 100 টাকা দেখুন আমার স্বামীর হাতে দিল, বলে শোনো বাজারটা করে নিয়ে এসো, ছেলে মেয়েকে স্কুল যেতে পাবে না। এবারে বাজারের ব্যাগ দিল, 100 টাকা দেয়, এবারে গুটি গুটি পায়ে আমার বাজারে দিয়ে যায়। বাজার ঢুকবো আমার অবস্থাতে এলো, বাবা পাড়ায় আমার মন্টু বিয়াই দাঁড়িয়ে গেছিল। মন্টু বিয়াই রয়েছে, বলে বিয়াই নাকি? হে হ্যাঁ হয়, কোথায়? না বাজার যাচ্ছি। বলছে বাজারটা পরের কথা, এক কাজ করুন। কি? না একবার যাবো আর আসবো। ভদ্রলোকের বিয়াই ওই যাবো আর আসবো। কোথায়? না না বিয়াই গেলে হবে না, তোমার বিয়ান বকবে, ছেলে মেয়েটা খেয়ে স্কুলে যেতে পারবে না। বে ভাই যাবো আর আসবো হে। এরও বললেন মনটা একটু ছক ছক করছে বুঝলেন নেবার জন্য। এবারে 10 টাকার চেনা চুরো আমার কিনে নিল হাই। এবারে 2 বিয়ে গুটি গুটি ভাটি খানা যায়। বাবা 1 গ্লাস 2 গ্লাস আমার মাল টানছে ভালো, বাবা টুকুর টুকুর চেনা চুর চলিছে চলিছে গো। এবারে 4 গ্লাস 5 গ্লাস দাদা গো নেশা বেরিয়ে যায়। বাবা 7 গ্লাস 8 গ্লাস মিথ্যা কথা নয়। এবারে 9 গ্লাস 90 টাকা, 10 টাকার চেনা চুর এইখানেতে মজা। 100 টাকা বেগুন ফুটো কে বলে যে হাজার। এবারে বেগুন ফুটো 100 টাকা ওইখানেতে হলো। বাবা নেশা লেগে ছেলের বুকটা অমনি ফুলে গেল। যেমনি নেশাটা লেগেছে বুঝলেন। বলছে বিয়াই তাহলে এবারে বাড়ি চলো। বলছে হ্যাঁ বাড়ি যাবো। বলছে বিয়াই বাজার যাবে না? বাজার কি যাবো? বলছে বিয়ান বকবে না? এতক্ষণে দেখেন ঘরের বউকে ভয় করছিল, যে মালটি পড়েছে আর বউকে ভয় করেনি। ঘরের গিন্নি সালা চাপড়ে দাঁত ভেঙে দেবো, পায়ে জুতো পায়ে থাকবে, বাবাই করলে না চাপ গাল দাঁত ভেঙে দেবো বুঝলেন।
তো এরপরে কি করলেন, আমার দুই ভাই গলা ধরাধরি করে নিল। পায়েন হেঁটে হেঁটে দুই বিয়ে চলেছে যোগো। একটা পুকুর পাড়ের দিকে আমার রাস্তা ছিল হাই, একটা পায়খানার চাপ ছিল কি বলিব তাই। একটা পায়খানার চাপ পড়েছে বুঝলেন, এটা সূর্যের তাপেতে আমার তামাটে হলো। সেইটা দেখে অমনি থমকে যে দাঁড়ালো। বিয়াই ও বিয়াই, এটা কি বলুন তো? বলছে এটা এটা মনে হচ্ছে পুরনো তেঁতুল টেতুল কিছু হবে। এই, শালা এখানে তেঁতুল গাছের কোনো ছবি নাই, এখানে তেঁতুল কি করে আসবে? বলছে তাহলে কি? বলছে আমার মনে হচ্ছে এখানে এই লাগার ডাঙ্গাতে কোনো আত্মীয় আসছিল, পুকুর পাড় দিকে যেতে যেতে কালো জাম মিষ্টি কিনেছিল, তো মনে হয় ঠোঙাটা বাস্ট হয়ে পড়ে গিয়ে ওটা সূর্যের তাপেতে মালটা তামাটি হয়ে গেছে। বিয়াহি, এটা তোমার কিন্তু ভুল হচ্ছে হয়। এই বলে দুজনাতে দ্বন্দ্ব লেগে যায়। বলছে দ্বন্দ্ব করে কাজ নাই, আমরা দুজনাই শোনো বিয়াই, ঝগড়া করে কোনো কাজ নাই। না কি হবে না, মালটাকে একটু পরীক্ষা করে দেখে নেব। এই বলে একটা বিয়াই কিবা কর্ম করলো, বাবা ডান হাতে করে আমার খানিকটা নিল। ডান হাতে করে আমার নাকে তুলে নেয়, বাবা নেশাটা কেটে গেল জানাচ্ছি তোমায়। আস্তে, তোর নেশা ছুটে গেছে বুঝলেন, মাল তো পুরনো মাল বুঝলেন। তো বিয়াই এ কিন্তু মনে হচ্ছে খারাপ মাল, তোমার নেশা হয়েছে। এই বলে অন্য বিয়াই কিবা কর্ম করলো, বাবা সেও আবার ডান হাতে করে তুলে নিল। বাবা জীবের মধ্যে চেটে দিল, নাকেতে ঢুকালো। বাবার নেশা খানা ছুটে গেল কি বলি বলো। এরও নেশা ছুটে গেছে বললেন। বলছে বিয়াই এই বাবা রে, এটা মনে হচ্ছে পায়খানা। বলছে সত্যি তো। ও দেখুন এখন আমি খাঁটি কথা বলিনি কিন্তু। বলছে বিয়াই ভগবান আমাদের মঙ্গল করেছে একটাই। বলছে অবশ্যই। কি বলুন তো? বলছে ভাগ্যে আমরা পা দিই নাই, আমরা পা দিই নাই ভাগ্যে। তাহলে কি করতে হতো না, ডুব দিতে হতো। আর তার আগে দেখেন বাপের বেটা পায়খানাটাকে নিয়ে জিভে চেটে নাকে ঢুকিয়ে দিয়ে তাতে কোনো দোষ হয় নাই, আর পা দিলে বলছে ডুব দিতে হতো। তো ধন্য রে তোদের বাপ দিকে আমি পোকা কোথা হয়, কোনোদিন হয়? তাই হয় সালা। বলে যেমন গাছ তেমন ফল, যেমন কল তেমন জল, তাই না? যেমন উঠান তেমন ঝাঁটা, হ্যাঁ, আর যেমন মাতা তেমন বেটা, যেমন আটা তেমন রুটি, আর যেমন মাতা তেমন পেটি, তাই না? এই দেখেন যেমন কারেন্ট তেমন বিল, যেমন দরজা তেমন খিল, তাই না? যেমন কারেন্ট পোড়াবেন তেমন বিল লাগবে, আর যেমন দরজা তেমন খিল লাগবে। তাহলে যেমন দরজা তেমন খিল, আর যেমন কারেন্ট তেমন বিল, যেমন খাবার তেমন ক্ষমতা, তাই না? দেখেন একটা পাঁটা 3-4 কেজি খায়, এদিকে মন্টু বাবু আর কালীপদ বাবু দুজনে ধরে নেয় ঠাকুর তানে ঢুকিয়ে, তাই না? কত আর খাবার খায় বলুন? তার যদি বলে একটা হাতিকে এনে মন্টু বাবু আরো কার্তিক বাবু আরো গোটা কত লাগার ডাঙ্গার লোক এনে বলে হাতিটা কেটে কাটতে পারবে? কাটতে পারবে? হ্যাঁ। তা বলছে যেমন খাবার তেমন ক্ষমতা, আর যেমন মুদি ঠিক তেমন মমতা, বুঝেছেন? সালা মুদি এসে করছে কি জানেন তো দিদি, পশ্চিম बंगाल में 2026 को मेरा दखल लिए हमरा है মোদি জি বলছে বুঝলেন। আর মমতা কি বলছে? 2026-এ পুকার পার পুকার পার পুকার পার পোকার পা বুঝলেন? তো এটা কোনো রাজনীতির কথা বলছি না, মোদিও আমাদের ভারতবাসী, মমতাও আমাদের অবশ্যই ভারতবাসী, অবশ্যই তাই না? এটা অভিনয় মানে আমি এটা অভিনয় করলাম, অভিনয় তাই বললাম যে শালা যেমন দরজা তেমন খিল, আর যেমন কারেন্ট তেমন বিল, তাই না? আর যেমন খাবার তেমন ক্ষমতা,
আর যেমন বুদ্ধি ঠিক তেমন মমতা, তাই না? তার মানে যাক 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 এসব কথা আমি অল্পে সেরিয়ে যাই। বলছে সৃষ্টি করেছে পিতা আমি জানাচ্ছি আমায়, পিতারা মানে পুরুষ নাকি সৃষ্টি করেছে, পড়েছি বই হয়তো, কিন্তু দেবী ভগবতের কথা বন্ধু তুমি কি জানো না? সৃষ্টি করে দেখো আমার আদি মহাময়া, এই বিশ্ব চরাচরে যখন অন্ধকর্ম ছিল, আদ্যা শক্তি মহাময়া দু অংশে ভাগ হলো, যাকে নারায়ণী বলা যায়, তার অংশে নারায়ণ জন্মালো। এবারে নারায়ণ আর নারায়ণী মিলন ঘটেছিল, যাদের পরিশ্রমের ফলে আমার ঘাম জন্ম হলো। বাবা তাহা থেকে জল হলো কে জানে না বলো। এবারে নারায়ণের গর্ব হলো, দাদা গো পুরাণেতে পাই, বাবা জলমগ্ন হয়ে গেছে বিশ্ব চরাহাই। একটাই আমার ডিম্ব আমার প্রসব করেছিল, সেই ডিম্ব শত বছর জলে ভেসে গেল, ভাসিতে ভাসিতে ডিম্ব অমনি ফুটে যায়, ওং শব্দে ডিমটা আবার বাষ্ট হলো। হায় ও শব্দে ডিমটা বাষ্ট হলো। তাই দেখবেন পৃথিবীর প্রথম শব্দ হচ্ছে ওং। তাই ব্রাহ্মণরা পূজা করতে গেলে প্রথমে দেখবেন কি শব্দ ব্যবহার করা জানেন না? ওং শব্দটা ব্যবহার করা হয়। তাহলে ওং শব্দে ডিমটা আমার বাষ্ট হয়ে গেল। বাবা তিনটি ছেলে আমার জন্ম নিয়েছিল, যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমনি বলা যায়। বাবা মায়ের রূপ পরিবর্তন হয়েছে, সেটাই যখন অপরূপ রূপ ধারণ করেছে বললেন নারায়ণের কাছে গেলেন, বলেন আমাকে বিবাহ করো। এত রূপ দেখে নারায়ণের 4টি মাতা সৃষ্টি হলো। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মারও 5টি মাতা সৃষ্টি হলো, এবং একটি মাথা উড়ে গেছে মাঝের ঘটনা। ওটা ব্রহ্মার সঙ্গে যখন দুর্গার একটা তাকাতাকি হয়েছিল কৈলাসে, ওটা শিব একটা মাথায় ছিঁড়ে দিয়েছিল। তো ওটা পরে ঘটনা বলতে বললে বলবো, তাই না? এবার যখন পঞ্চাননের কাছে গেল, তখন তার 5টা মাথা সৃষ্টি হলো। বললো না মা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ এই দেহেতে তুমি জন্ম দিয়েছো। তাহলে নারায়ণ বলল, হে শিব তুমি বিবাহ করো, করতে পারি, একটা শর্ত, দেহটা পাল্টাতে হবে। তাহলে 108 বার মা দেহ ত্যাগ করিল। বাবা একটা করে অস্থিমালা বাবা গলায় লাগলো। বাবা 108টার আমার অস্থিমালা পাই। বাবা 108 জন্মে সতী রূপে আই। এবারে দক্ষিণে ঘরেতে আমার মায়ের জন্ম হলো। বাবা ওইখানেতে নারদ আমার মিলন ঘটালো। ওগো আমার পাল্লাদারো হুনে চলো কানে, আবার নারী সৃষ্টি জগৎ করে পুরাণের মায়ে। এটা তোমার বোধ হয় জানা নাই, তোমার মতো জানা নাই, জানা নাই। জানে না? আচ্ছা আপনারা আগে বলুন তো, উনি তো বলছে যে না আমাদের পুরুষ আগে, তো বলুন তো কৃষ্ণ কৃষ্ণ তো অনেক করলো। আচ্ছা কৃষ্ণ কি একা থাকে? হ্যাঁ, কৃষ্ণর পাশে আছে রাধা। কৃষ্ণ বললেন যে আমার থেকে রাধা অনেক বড়, তাই রাধার নামটা দেখবেন কৃষ্ণের ময়ূর পাখায় লেখা আছে, তাই না? তাহলে বলুন আগে রাধা বলেন আগে কৃষ্ণ বলেন? আগে কৃষ্ণ রাধা বলেন না রাধা কৃষ্ণ বলেন বাবু? আগে রাধা বলেন, তাই তো নাকি? আগে রাধা পরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো আগে রাম বলেন না আগে সীতা বলেন? আগে রাম বলেন না আগে সীতা বলেন? আগে সীতা তারপরে রাম। আচ্ছা বলুন তো আগে লক্ষ্মী বলেন না আগে নারায়ণ বলেন? আগে বলেন লক্ষ্মী তারপরে বলেন নারায়ণ। তো নারী আগে নারী বোকা। দেখ আমি যদি জিজ্ঞাসা করি যে এই নারী জাতিকে তোমরা অনেক অত্যাচার করেছো, আমি পুরাণের মাঝখানে পাচ্ছি না, তোমাকে প্রশ্ন দিয়ে যাচ্ছি আমি, এটা তুমি কেন করেছো? না কোন দিন? না যেদিন দেবরাজ ইন্দ্র আমার ঐরাবতের পৃষ্ঠে আরোহণ করে আমার যাচ্ছে দেখুন ধরুন ওই তো পথ ধরে, এবারে দুর্ভাষা মুনি আমার পথে হেঁটে এলো।
বাবা মুনিবরকে দেখে আমার ইন্দ্র যে নামিল। ইন্দ্র নেমেছে বললেন, ইন্দ্র বলছে গুরুদেব মুনিবর প্রণাম গ্রহণ করুন। তো মুনিবর করলো কি, মুনিবরকে ইন্দ্র প্রণাম করলো। এবারে ইন্দ্রের হাতায় কি ছিল, এবারে পারিজাতের মালা ছিল কার হাতে, না দুর্বাসা মুনির হাতে। এবারে সেই দুর্বাসা মুনি কি করলেন কি, না সেই পারিজাতের মালাটা দেবরাজ ইন্দ্রের গলায় আমার পরিয়ে দিল হাই। এবারে মুনি দেখুন অমনি পথে অমনি চলে যায়, স্নান করিতে মুনি আমার নদীতে গেল। ও বাবারে ইন্দ্র আমার কোণে চলে এলো, রম্মার সঙ্গে আমার প্রেমে লিপ্ত হয়। পারিজাতের মালায় আমার কি করেছে রয়, সে মালাটা কি করলো কি, না হাতির গলাতে পরিয়ে দিল। হাতি পশু জাতি কি জানে, সে ফুলের মালাটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছিল, তাই না? যে রম্মার সঙ্গে সে প্রেমে মগ্ন হলো। আবার এমন সময় দুর্বাসা যখন স্নানে করে এলো, দেখছে মালাখানি ধুলোর ওপর লুটিয়া পড়িল। বলছে কি, আমি যে মালাটা দিলাম, এই মালাটা ইন্দ্র তোমার এত অহংকার যে তুমি মালাটাকে তুমি মাটি ফেললে। তখন বললো কি, আমি অভিশাপ দিচ্ছি তোমার লক্ষ্মী সমুদ্রের তলে তলিয়ে যাবে। আসতে পারেন? তাহলে আপনারা ভাবুন, অপরাধ করলো কে? অপরাধ করলো দেবরাজ ইন্দ্র, মালাটা দিল দুর্বাসা মুনি। হে পুরুষ জাতি, এখানে মা লক্ষ্মী কি অপরাধ করলো? কবি গান নয়, কবিটা হচ্ছে জ্ঞান। গভীরে প্রশ্ন দেবো আমি, এত সোজা নয়। বেটা ছেলে ফুলের মালাটা দিল, সে বেটা ছেলে পুরুষ দুর্বাসা মুনি কার গলায় পড়েছিল, না দেবরাজ ইন্দ্রের গলায়। ইন্দ্র কি করলো, মালাটা হাতির গলায় পড়েছিল, পশু জাতি সুরে করে ছিঁড়ে দিয়ে ধুলায় ফেলে দিল। অপরাধ করলো ইন্দ্র। এখানে মা লক্ষ্মীর অপরাধটা কোথায়? তুমি কেন মা লক্ষ্মীকে সমুদ্রের তলে তুলিয়ে যান তুমি অভিশাপে দিলে? হে অভিশাপে দিলে হে। বলছে মেয়েরা কিছু চালাতে পারে না। এই দুর্গাপুর স্টেশনে যে দেখবে একটা এক্সপ্রেস গাড়ি চালাচ্ছে, সে মেয়েটাকে জানেন, সেটা আদিবাসীর মেয়ে ভাই। আদিবাসীর মেয়ে ওরে মেয়েরা ট্রেন চালায়, বিমান চালায়, বাস চালায়, বাইক চালায়, কি পেছিয়ে আছে বল? এমনকি পুরুষকেও চালনা করছে। বাজে কথা বললে তো মানবো না, তাই ছেড়ে দিলাম লম্বা দড়া আর ঘুরে ঘুরে সেই গঞ্জের। আরে কি তুলনা করবি মহিলার সঙ্গে? আগে বিচার করে দেখ, তোর পুরুষের অঙ্গটার সঙ্গে মহিলার অঙ্গটা তুলনা কর। বোকা, তোরা যতই দামি দামি জিনিস পর, বেশি নয়, মেয়েদের চুলটার দাম দিতে পারবি? যে চুলটা ভগ্ন চুল, মানে মাথা চুলে যে চুলটা ভেঙে যায়, ছিঁড়ে যায় চুলটা, আচ্ছা বলুন তো সেই চুলটার দাম কত? আরে দাঁড়ান, লড়াইটা বড় হবে, আগে চুলটার দাম করুন। কত কেজি ভাই? হ্যাঁ, কম করে 8,000 টাকা কেজি। অবশ্যই। তাহলে ওই ছেঁড়া চুলগুলো বিক্রি করে ঘরে থালা বাটি কত বাসন কিনছে কি? আচ্ছা এবার বলুন, আপনাদের দাড়িগুলো চুলগুলো কেটে দিলে যদি বস্তা করে নেন, যদি ফেরে হলে দিকে দেন, ভাই আমার চাচার দাড়িটা আর আমার এই খুঁড়োর দাড়িটা, কাকা দাড়িগুলো কাটা এক বস্তা রেখেছি, তো এইগুলো ফেরিওয়ালাকে দিলে ফেরিওয়ালা নেবে কি গো? ফেরিওয়ালা নেবে? কোনোদিন না। তাহলে এই যে মেয়ের সঙ্গে ছেলে তুলনা করছে, হবে? তাই কোনদিন হয়? আচ্ছা এতক্ষণ কি করছিলেন? এই যখন ফটফট করছিল তখন বলতে পারেন না তো? এরপরে আমি খুঁজতে ধরিয়ে দিয়েছি, এরপরে বলছেন যে না হবে না, হবে না। কোন দিকে পারবে? কোন দিকে পারবে না? আমার মেয়ের হচ্ছে অলরাউন্ডার, যেদিকে দেবেন। সালা ওসি, বিডিও, এসডিও কোন চাকরি করে না বলুন? কোনো দিকে পারবি না। একটা মহিলাকে দেখ, একটা ভালো কাঁটা লাগা শাড়ি পরিয়ে দে, ভালো ব্লাউজ পরিয়ে দে, একটা চশমা পরিয়ে দে, হ্যাঁ সালা মেয়ে কলকাতা দিল্লিতে ঘুরে চলে আসবে। আবার ওই শাড়িটা খুলে নে, একটা জিন্সের প্যান্ট পরিয়ে দে, একটা লাল গেঞ্জি পরিয়ে দে, একটা চশমা পরিয়ে দে, ডান হাতে ঘড়ি পরিয়ে দে, হ্যাঁ সালা শু পরিয়ে দে, মেয়েটা দিল্লি, বোম্বে, কলকাতাতে ঘুরে চলে আসবে। কি তাহলে জিন্সের প্যান্টও পরতে পারবে, গেঞ্জিও পরতে পারবে, শাড়িও পরতে পারবে। আর তোকে যদি বলি এই জিন্সের প্যান্টটা খুলে দিয়ে একটা ব্লাউজ পরাবো তোকে, কি প্রথমে একটা ব্লাউজ পরাবো, তারপরে একটা ছায়া পরাবো, আমার এই পাল্লাদারকে বলছি, আপনাদের বলছিলেন কি, আর একটা চশমাও পরাবো, কি আর হাটে কথা কথা চুড়ি পরিয়ে দেবো।
তো এ বেশি নয়, এ যেতে পারবে? বাস স্ট্যান্ডকে যেতে পারবে? কলকাতা কোন দূরের কথা, যেতে পারবে? পারবে না। তুমি তুলনা করো না, তুলনা করো না। আরে খেপা, তাই পারিস? আমার কাছে আমার দাবি রেখে গেছে। ওরে, একটা পুলিশ ওসিকে দেখে থানার এলাকার লোক ভয় পায়। একটু আপনারা জানেন যে ওসি আসছে, ভয় করেন। কিন্তু বলতে পারেন ওই ওসিটা কাকে দেখে ভয় পায়? ওসিটা কাকে দেখে ভয় পায় জানেন? হ্যাঁ, তার বউকে দেখে ভয় পায়। ওকে দেখে ভয় পায়। একটা গুন্ডাকে দেখে একটা এলাকা কাঁপতে পারে, কিন্তু সে গুন্ডাটা কাকে দেখে ভয় পায় জানেন? হ্যাঁ, তার বউকেই আমার ভয় পায়। ওকে আমার ভয় পায়। আরে কত বেতন পাস? আমি মানিকবাবুকে বলছি না, এরকম অনেক মানিকবাবুর মতো লোক চাকরি করে। তো জিজ্ঞাসা করবেন বেতনটা কত পায়, তার বাম্মাকে বলে বলে কিন্তু বলতে হবে একজনকে। কাকে বলতে হবে বলুন দিদি? এ মনে হয় বউকে ভয় করে নাকি, বলুন দেখি। ও আগে বলতেছে না, বউকে বলতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে ঘরের বউকে বলতে হবে। তাহলে ভয় করে তো বউকেও ভয় করে। হ্যাঁ, ওরে বোকা বেটা ছেলে জন্মেছিস তো এই হিন্দু ঘরে পড়েছিস, কোনো জ্বালা নাই। যদি মুসলমান ঘরে পড়তিস আর বেটা ছেলে হতিস, তাহলে আল্লাহকে ডাকতিস, আল্লাহ আমাকে কেন মেয়ে করিস নাই। কেন বলুন দেখি? যখন ছোট্টবেলায় সে মুসলমানি করে, এই ছোট্টবেলা দেখবে বাচ্চা ছেলেকে সে লোমকুড়ে ধরে কাঁচিটা নিয়ে ডগটা কচা করি। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। সুবহানাল্লাহ, আল্লাহ কেন মেয়ে করি না আল্লাহ। সুবহানাল্লাহ। তখন বলতিস যে মেয়ে হলেই ভালো হতো। বিসমিল্লাহ। কি রে, এখন বেটা ছেলে বলছিস, কি আর বলবো বল বোকা। হ্যাঁ, ওই আমার জাগ 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 এসব কথা আমায় প্রশ্ন রেখে গেছে। বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ সে লিখেছে, বলছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ওই রবীন্দ্রনাথটা পড়েছে আর দেখে নাই যে আমাদের দ্বিজেন্দ্রনাথ লাল কি রেখেছে। দ্বিজেন্দ্রনাথ লাল চৌধুরী কি রেখে জানেন? কি লিখেছে? ওই ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ, পড়েন নাই? হ্যাঁ, ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশে সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে সিটি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। তাহলে ওখানটা রানীটা কেটে দিয়ে বলবি রাজা করতে? রাজা করলে হবে? হ্যাঁ, হবে না। তাহলে এই দিকটার দিকে দেখো, উপর দিকে তাকালে হবে, নিচেটা দেখো। হ্যাঁ, আমার 4 নম্বর প্রশ্ন দেখুন। আমায় দিয়ে গেছে হাই, বলছে তারকেশ্বরে নাকি জল ঢালতে যায়। বলছে বাবার মাথায় জল ঢালছে হলা হল, বাবা ছেলেরা যাচ্ছে কত ওই তো দলা দল। মানলাম যে তোর বাবার জল ঢালছে বটে, কিন্তু তোর বাবার মাথায় কেউ জল ঢালে? ওর বাবার মাথায় কেউ জল ঢালে গো? না, ওর বাবার মাথায় কেউ জল ঢালে, ওর বাবার লিঙ্গেটায় জল ঢালে। কি তাই তো? আসতে পারেন, ওই লিঙ্গটায় জল ঢালে, তাই তো নাকি? কিন্তু এ বেটা ছেলে দেখে নাই যে ওই শিবলিঙ্গটাকে জড়িয়ে যে মালটা আছে ওটা কি? হ্যাঁ, ওটা মায়ের মাতৃচিহ্ন, তাই তো? তাহলে তোমার বাবার লিঙ্গটা গলে যায় নাই, আমার মায়ের মাতৃচিহ্নটা কি গলে গেছে? গলে গেছে? হ্যাঁ, তুমি কোনখানে তো আছো হে, আছো হে, আছো হে। ওরে জন্ম দিবি কি তুমি? আমি যদি বলি তোর পুরুষগুলোকে গুডাউনে ভরে রেখে দেখা যায়, আমার মায়েদের অটোমেটিক বাচ্চা হবে। যদি বলিস কেন কলিযুগিতে হয়েছে, প্রমাণ করে দেবো।
এখানে যদি দাঁড়িয়ে আমি আজকে 4 ঘন্টা বলি কতগুলো পুরুষের সাথে নারীর মিলন হয় না, বাচ্চা হয়েছে, প্রমাণ দিয়ে যাবো এই কলিযুগে হয়েছে। কে? ওরে যার নাম আমার গৌরাঙ্গ, নদিয়াতে পাই। যার নাম গৌরাঙ্গ, হ্যাঁ, ওরে যার নাম গৌরাঙ্গ, ওই আমার মহাপ্রভু হলো। আমার কেমন করে জন্ম হলো কানে শুনে চলো। বলছে অদ্বৈতাচার্য আমার একদিন গঙ্গার কুলে যায়, বাবার নয়ন ধরে কাঁদছে, আমার কি বলিব হাই। তুমি ধরাধামে আগত হও, ধর্ম নিয়ে হানাহানি, মানুষের কত মারামারি হচ্ছে, আগমন হও, পাপী ধ্বংস করো। এই বলে সকল, এই বলে অদ্বৈতাচার্য একটা পত্র লিখে দিল। সেইখানেতে দেখুন একটা তুলসী পাতা ছিল। ওরে ভাসিতে ভাসিতে পত্র আমার গঙ্গা জলে যায়, নগরদ্বীপের ঘাটে আমার লেগেছে হেতাই। মা আমার শচী দেবী স্নান করিতে গেল, সেই তুলসী পত্র আমার ভক্ষণ করিল। তুলসী পত্র খেয়ে মায়ের গর্ব হলো হাই, 14 মাস গর্ব ছিল জানাচ্ছি তোমায়। গৌরাঙ্গর জন্ম হলো কি বলিব জানি, এখানে শচী মায়ের মিলন হয় নাই, তাই জানালাম কাহিনী। জগন্নাথের সঙ্গে শচীর মিলন হয় নাই, লেখা আছে বুঝলেন। এবারে গৌরাঙ্গ ছেড়ে দিয়ে কোনখানেতে যায়, রামকৃষ্ণের জন্ম হলো জানাচ্ছি তোমায়। ওরে মায় আমার চন্দ্রানী যুগীদের মন্দিরেতে গেল, বাবা ক্ষুদিরামে কিন্তু আমার গয়া ধামে ছিল। এবারে মায় আমার চন্দ্রানী শিব তলায় যায়, শিবের চরণে আমার প্রণাম জানাই। বাবা একটি সন্তান দাও। এবারে বাবার অঙ্গ থেকে জ্যোতি যে বেরালো, ওরে চন্দ্রানীর গর্ভে আমার জ্যোতি প্রবেশ করলো। ওরে সেই হতে রামকৃষ্ণের জন্ম হলো ভাই। এখানে শচীর, এখানে চন্দ্রানীর সঙ্গে ক্ষুদিরামের জন্ম মিলন হলো নাই। এবারে আমি রামকৃষ্ণ ছেড়ে দিয়ে ওই আমি কোনখানেতে যাব, বাবা গৌতম বুদ্ধ আমার শুনে চলো সব। দেখেন যার পিতা শুদ্ধ ধন ভাবুন মনে মনে, মা গেল মন্দিরেতে বলবো না কো কেনে। মন্দিরে মা আমার পুজো নিয়ে যায়, একটা সাদা হাতি আমার ঘুরিতে থাকা যায়। সাদা হাতি ঘুরতেছিল মন্দির নিকটে, আজকা মদ মিলিয়ে গেল মায়ের অঙ্গেতে। সেই হতে মায়ের আমার গর্ব হলো হাই। গৌতম ওই আমার বুদ্ধদেবের জন্ম হলো কি বলিব তাই। এখানে বাবার সঙ্গে মায়ের আমার মিলন হলো না, ও গো আমার পাল্লাদার কান করে শোনো না। এবারে গৌতম বুদ্ধ ছেড়ে দিয়ে ওই আমি, ও দেখুন ওই আমি গৌতম বুদ্ধ ছেড়ে দিয়ে ওই আমি সারা বলিতে যাই। মথুরাতে জন্ম হলো জগত কানাই। যখন 6টা আমার ছেলে হলো, 7 নম্বরে ছেলে হলো জানি, বলছে মিলন আরে করতে দেবো না কই আমি শুনি। অংশ বলছে আর মিলন যেন না হয়, 8 নম্বর সন্তান হলেও শত্রু হবে। একদিকে পিতা আমার বসুদেবকে পায়, কারাগারে বন্দি করে কি বলিব ভাই। বুকে আমার পাথর ছিল, দাদা গো সারা বলিতে লেখে, মাগো দৈবকে কে বন্দি করে তার ঘরের পাশেতে। মা বাবাকে বন্দি করে জানেন জ্ঞানী জনা, তার মধ্যে আবির্ভাব দেবে কালো সোনা। এখানে বাবার মায়ের মিলন নাই, কৃষ্ণ জন্ম কেমন হলো, ও গো আমার বাপের বেটা কান করিয়ে শোনো। একে একে যদি আমি প্রমাণ করিয়ে যাই, এখানে বাবার সঙ্গে মায়ের কিন্তু মিলন হলো নাই, বুঝলেন। যদি একে একে প্রমাণ করে এখানে বাবার সঙ্গে মিলন নাই, ওরে আমার মায়েরা পুরুষের সাথে মিলন নাই হোক, ওরে সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দিতে পারে।
বেশি বড় আশা করবো না, একটু আনাগোনা করতে হবে, তো আমি ওনাকে ছেড়ে যাচ্ছি বুঝলেন। তবে আরেকটি প্রশ্ন দিয়ে যাচ্ছি, দেখেন এই ছাবনাতলায় আমাদের দেখাশোনা হয়েছে, এটা কিন্তু ঠিক তাই না? ছাবনাতলা দেখাশোনা হয়েছে তো বিয়ে হলো, তাহলে ছাবনাতলায় আমি তোমাকে কি দিলাম, ছাত্রাতলায় কি দিয়েছি না, তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, তুমি আমাকে শাখা দিয়েছো, সিঁদুর দিয়েছো, তাই তো নাকি? তো আমিও তোমাকে দিয়েছি, কিন্তু ছাদনাতলা থেকে তুমি আমাকে যে বন্ধন করে আনলে ঘরেতে, তো আমার ভরণ পোষণের দায়িত্বটি কার? তুমি তো নিয়ে এসেছো আমাকে ভরণ পোষণ করবো বলে, হ্যাঁ, তাহলে তুমি এখন তো আর বললে হবে না। হ্যাঁ, ওরে যাক যাক যাক, এসব কথা তুমি সিঁদুর একটা দিলে, ভগবান মঙ্গল করুক, জয় মা কালী মঙ্গল করুক, তাই না? তাহলে তুমি আমাকে সিঁদুর দিলে, কি জন্যে সিঁদুর দাও জানাবে আমাকে। হাতে একটা শাখা দিলে, ওই আমি দেখিবারে পাই, শাখাটার জন্ম কোথায় জানাবে আমায়। আর একটা লোহা পেলাম, ওই আমি তোমারও নিকটে, এটা কোনখানে জন্ম হলো জানাবে সেখানে। শাখা সিঁদুরটা তুমি আমাকে দান করলে, কারণটা কি, কি জন্য দান করলে? এই প্রশ্নটি করে আমি আসরটা ছাড়ছি বুঝলেন, কারণ একটু আনাগোনা না করলে মজা হবে না। এই বলে ছোট্ট করিয়ে দাদা গো, এই বলে ছোট্ট করে আসর রেখে যাই, আনাগোনা না করলে মজা পাবেন নাই। এই বলে ছোট্ট করে আসর রাখা হলো, আমার জয় মা দুর্গা বলে আমি আবার আসবো। ভালো বাঁকুড়া জেলায় বাড়ি আমার, বাঁকুড়া জেলায় বাড়ি আমার, মামদপুর গ্রাম। এসেছি আজ আসরে, গাইতে কবির গান। এসেছি আজ আসরে, গাইতে কৃষ্ণের গান। মামদপুরে বাড়ি আমার, সবার জানা নাই। কার্তিক দাস নামটি আমার প্রণাম জানাই। মামদপুরে রাধা কৃষ্ণের চরণেতে প্রণাম জানাই। শালখানা ভগবতী মায়ের চরণেতে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই মাকে, প্রণাম জানাই মাকে, প্রণাম জানাই। এসেছে আজ আসরে, গাইতে কবির গান। এসেছে আজ আসরে, গাইতে কৃষ্ণের গান।
গেলাম